জার্মানির এক নামকরা ব্যাংক ডাকাতির সময় ডাকাত দলের সর্দার বন্দুক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলল, কেউ কোনো নড়াচড়া করবেন না। টাকা গেলে যাবে সরকারে, কিন্তু জীবন গেলে আপনার যাবে। তাই ভাবনা চিন্তা করে আপনার পরবর্তী পদক্ষেপ ঠিক করুন। এ কথা শোনার পর সবাই শান্ত হয়ে চুপচাপ মাথা নিচু হয়ে শুয়ে পড়ছিল। এই ব্যাপারটিকে বলে মাইন্ড চেঞ্জিং কনসেপ্ট, অর্থাৎ মানুষের ব্রেনকে আপনার সুবিধা অনুযায়ী অন্যদিকে কনভার্ট করে ফেলা। সবাই যখন শুয়ে পড়ছিল তখন এক সুন্দরী মহিলা কাপড় অসাবধানতাবশত তার পা থেকে কিছুটা উপরে উঠে গিয়েছিল। এমন সময় ডাকাত দলের সর্দার তার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, আপনার কাপড় ঠিক করুন। আমরা এখানে ব্যাংক ডাকাতি করতে এসেছি, রেপ করতে আসি নাই। এই ব্যাপারটিকে বলা হয় বিং প্রফেশনাল, অর্থাৎ আপনি যেটা করতে এসেছেন সেটাই করবেন। যতই প্রলোভন থাকুক অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না। যখন ডাকাতরা ডাকাতি করে তাদের সান্ত্বনা ফিরে এলো তখন এক ডাকাত, এমবিএ পাশ করা ডাকাত দলের সর্দার, সে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছে, কে বলল, বস চলেন টাকাটা গুনে ফেলি। ডাকাত দলের সর্দার মুচকি হেসে বলল, তার কোনোটাই প্রয়োজন নাই, কেননা একটু পরেই টিভি ছাড়লে নিউজ বের হবে আমরা কত টাকা নিয়ে এসেছি। এই ব্যাপারটাকে বলা হয় এক্সপেরিয়েন্স, অর্থাৎ অভিজ্ঞতা। যে গতানুগতিক সার্টিফিকেটের বাইরে গিয়েও কাজ করতে পারে, ইহা তার উৎকৃষ্ট প্রমাণ। ডাকাতরা চলে যাওয়ার সাথে সাথেই ব্যাংক এর এক কর্মচারী ব্যাংক ম্যানেজারের কাছে ছুটে এসে বলল, স্যার তাড়াতাড়ি চলেন, পুলিশকে ফোন করি। এখনই ফোন করলে ওরা বেশি দূর যেতে পারবে না। ব্যাংক ম্যানেজার কর্মচারীকে থামিয়ে দিয়ে বলল, ওদেরকে আমাদের সুবিধার জন্যই এই 20 মিলিয়ন টাকা নিয়ে দেওয়া উচিত। তাহলে আমরা যে 70 মিলিয়ন টাকা গরমিল করেছি তা এই ডাকাতির ভিতর দিয়েই চালিয়ে দেওয়া যাবে। এই ব্যাপারটিকে বলা হয় সুইম উইথ দ্য টাইড, অর্থাৎ নিজের বিপদকে বুদ্ধি দিয়ে নিজের সুবিধা হিসাবে ব্যবহার করা। কিছু সময় পরে টিভিতে রিপোর্ট আসলো, ব্যাংক ডাকাতিতে 100 মিলিয়ন টাকার লুপাট। ডাকাতরা সেই রিপোর্ট দেখে বারবার টাকা গুনেও 20 মিলিয়ন এর বেশি বাড়াতে পারল না। ডাকাত দলের সর্দার রাগে ক্রোধ হয়ে বলল, শালা, আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এত কিছু ম্যানেজ করে মাত্র 20 মিলিয়ন টাকা নিলাম, আর ব্যাংক ম্যানেজার শুধুমাত্র এক কলমে খোঁচাতেই 80 মিলিয়ন টাকা সরিয়ে নিল। শালা চোর ডাকাত না হয়ে পড়াশোনা করলেই তো বেশি লাভ হতো। এই ব্যাপারটিকে বলা হয় নলেজ ইজ ওর্থ অ্যাজ মাচ অ্যাজ গোল্ড, অর্থাৎ অসির চেয়ে মসি বড়। ব্যাংক ম্যানেজার মন খুলে হাসছে, কেননা তার লাভ 80 মিলিয়ন টাকা। 70 মিলিয়ন টাকা গরমিল করেও সে আরো 10 মিলিয়ন টাকা এই সুযোগে তার নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে। এই ব্যাপারটাকে বলে সুইজিং দ্য অপরচুনিটি, ডেয়ারিং টু টেক রিস্ক, অর্থাৎ সুযোগ থাকলে তা কাজে লাগানোই উচিত।